নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তো গঙ্গাকে সিপিআর টিপিআর দেওয়ার পর গঙ্গার তো জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরেই গঙ্গা কিন্তু ওর বরের ওর বরের যে আসল রূপটা দেখে ফেলেছিল। ওর বর কী সব কথাবার্তা বলছিল, হপু বর যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছিল, তো সেই সব কথা কিন্তু অর্জুনকে জানায়। অর্জুন জেনে তো খুব রেগে যায়, বলছে তার মানে তোমার বাবা দেখে শুনে বিয়েটা ঠিক করেনি। এই ছেলেটাকে, ছেলেটার জ্ঞানকে খুঁজে বের করতেই হবে আমাকে, যে করেই হোক, তাই বলছে। তো এরপরে কথা বলতে বলতে গঙ্গা না একটু অসুস্থ বোধ করে, দুর্বল লাগছে তাকে। তো কেমন যেন টলে পড়ছে। তো বলছে কী হয়েছে তোমার, কী হয়েছে? তো বলছে যে একটু অসুস্থ, দুর্বল লাগছে। তো বলছে দুর্বলের আর কি দোষ, না ওইখানে বসো বসো, এই বলে ধরে ধরে নিয়ে এক জায়গায় বসায়। তারপর বলছে যে দেখো, সকালবেলার জন্য তো একটু জোর ফিরে পেতে হবে, তার জন্য একটু রেস্ট নিতে হবে, তুমি এখানে শুয়ে যাও, আমি দেখছি। তো বলছে না না স্যার, তা হয় নাকি আবার? তো বলছে দেখো, একদম বেশি কথা, বারবারই কথা বলবে না কিন্তু, আমি কান মলে দেবো না হলে, শুয়ে যাও, এই বলে বকে ধমকে ওকে ঘুম পাড়িয়ে দেয়। আর নিজে কিন্তু বাইরে গেটে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। তো বলছে এই মেয়েরা কত কষ্ট করে বাঁচে, এই সমস্ত মেয়েরা, সত্যি আমার ওই ছেলেটাকে, ছেলেটার গ্যাংকে ধরতেই হবে। আর ওর বাবা এইসব জেনে বুঝে করেছে নাকি, এটাও আমাকে জানতে হবে, এমনটা মনে মনে বলছে। তো এই করতে করতে দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে। গঙ্গা ঘুমোচ্ছে, আর গঙ্গার সামনেই মাটিতে বসে অর্জুন হেলান দিয়ে চোখটা বন্ধ করে আছে। তো গঙ্গার ঘুম ভেঙেছে, তখন অর্জুন বুঝতে পেরেছে গঙ্গার ঘুম ভেঙেছে। তো বলছে, বাইরেটা দেখছে অর্জুন, যে এখন মনে হচ্ছে বিপদ অনেকটা কেটে গেছে, ঝড়টড়ও থেমে গেছে, আমাদেরকে যেতে হবে। তো গঙ্গার শরীর টরীর জানছে কেমন আছে। তো গঙ্গা বলছে, আপনি সারা রাত আমার জন্য জেগে বসেছিলেন? তো বলছে, তোমার শরীরের যে অবস্থা ছিল কালকে, অ্যালার্ট তো থাকতেই হতো, তবুও ভোরের দিকে একটু চোখটা লেগে গেছিলো। তবে শোনো, আমি বাইরে যাচ্ছি, আমি না বলা অবধি বাইরে বেরোবে না। এরপরে কিন্তু অর্জুন বাইরে বেরিয়েছে। তো বন্দুক হাতে এদিক ওদিক দেখছে ভালো করে। তো তারপরে গঙ্গাকে ইশারা করে ডাকে। গঙ্গাও বাইরে বেরিয়েছে। অর্জুন বলছে যে বিপদ মনে হয় কেটেছে। গঙ্গা বলছে, যদি পেছন থেকে কেউ হামলা করে দেখতে হবে কিন্তু। তো বলছে, আমি কিন্তু পুলিশ চাকরিটা ছেড়ে দিইনি, বেশি পাকামো করো না, চলো, এই বলে গঙ্গাকে যেতে বলছে। তো এবার যেতে বলছে, যেতে গিয়ে গঙ্গা হোঁচট খেয়ে পড়ে। তো বলছে যে কি হয়েছে? তো বলছে না কিছু না, আসলে কালকে দৌড়তে গিয়ে চোট পেয়েছিলাম তো, আর আজকে আবার এখানে হোঁচট খেলাম ইটে, তো পায়ে খুব ব্যথা। তো বলছে হাঁটতে পারবে? বলে হ্যাঁ স্যার পারবো। এত ছোটোখাটো চোটে গঙ্গার কিছু হয় না, এই বলে হাঁটছে। হাঁটতে গিয়ে আবার হোঁচট খেতে যাবে, তখন অর্জুন হাত ধরে টেনে নেয়। আর টেনে নিয়ে এখন টেনে নেয় যেহেতু, তো গঙ্গা একেবারে অর্জুনের কাছাকাছি চলে যায়। তো তখন আবার দুজন দুজনকে দেখছে। তো এরপরে অনেকক্ষণ ধরে দেখার পর গঙ্গা তখন ধ্যান ফিরেছে যে না, যেতে হবে। এরপরে গঙ্গা যখন হাঁটতে শুরু করেছে, তখন অর্জুন নিজের হাতটা বাড়িয়ে দিয়েছে তার দিকে। গঙ্গাও তখন অর্জুনের হাতে হাত দিয়ে তার ভরে, তার সাপোর্টে তখন হাঁটছে। আর হাঁটতে হাঁটতে একবার অর্জুন গঙ্গার দিকে তাকাচ্ছে, একবার গঙ্গা অর্জুনের দিকে তাকাচ্ছে, একবার দুজনেই দুজনের দিকে তাকাচ্ছে, এই করছে। এবার তো ওরা একটা চায়ের দোকানে এসছে। তো চায়ের দোকানদার পুলিশ দেখে তো একটু, স্যার আপনি, বলছে একটা হেল্প করতে হবে। বলে কি স্যার? বলছে একটা ফোন করতে হবে। বলে ফোন স্যার এখানে? বলে কেন, তোমার ফোন নেই? বলে হ্যাঁ হ্যাঁ আছে স্যার। বলে দিন। তো এই বলে ফোনটা দেয়। আর অর্জুন একটু মুখ চোখ ধুচ্ছে, তখন গঙ্গা বলছে একটা চা দিন না। গঙ্গা চা খাচ্ছে, আর অর্জুন ওর ফোনটা নিয়ে তখন ফোন করছে। ওই অফিসে ফোন করেছে, ভাবছে থানাতে কেউ আছে কি নেই, সব তো বাইরে ক্রিমিনালদেরকে ধরতে গেছিলো কালকে রাত্রে। দিয়ে দেখছে যে মৃন্ময় ফোনটা ধরেছে। বলে থ্যাংক গড মৃন্ময়, তুমি থানাতে ছিলে সারা রাত? আচ্ছা এনিওয়ে, বাদ দাও বাদ দাও, সব কথা এখন বাদ দাও। আমি একটা বিপদে পড়েছি, তো আমাকে এই এই অমুক জায়গা থেকে পিক আপ করতে হবে, সম্ভব একটা গাড়ি পাঠানো? তো বলছি ইয়েস স্যার। তখন ঠিকানাটা বলে দেয়। তখন সেই মতো করে অর্জুন এবার গঙ্গাকে নিয়ে চা খাচ্ছে। আর এরপরে কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসে। তো জিজ্ঞাসা করছে মৃন্ময় পাঠিয়েছে? বলে হ্যাঁ। গঙ্গাকে বলছে চলো। তো গঙ্গা বলছে কোথায় স্যার? বলছে আমার বাড়ি। বলে স্যার কি বলছেন, না না ঠিক হবে না। বলছে একদম পাকমো করবে না, তুমি অলমোস্ট পাচার হয়ে যাচ্ছিলে। আমার আগেই বোঝা উচিত ছিল, এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া মানেই কোনো না কোনো ঘাপলা আছে। চলো, যতদিনটা ওই ক্রিমিনালগুলোকে আমি ধরছি, তুমি আমাদের বাড়িতেই থাকবে, চলো, এই বলে গঙ্গাকে নিয়ে বাড়ি চলে যায়। ওদিকে বাড়িতে দেখা যাচ্ছে যে ওই জেঠুকে, মানে অর্জুনের জেঠুকে, জেঠিমা আর কি চা দিচ্ছে। বলছে দার্জিলিং টিটা করেছো তো? বলে এ বাবা, একদম ভুলে গেছি, আসলে পিয়ালি সবটা করে তো। তো বলছে হ্যাঁ, পিয়ালি আসার পর তো তুমি সব কিছু ভুলেই গেছো। এইভাবে বলছে, হাসি ঠাট্টা হচ্ছে, গল্প হচ্ছে। পিয়ালি আসলে ভালোই দায়িত্ব পালন করে, তো বাড়ির সবার দায়িত্ব পালন করে, তাই ওকে সবাই ভালোবাসে। তখন অর্জুন ঢুকছে। তো অর্জুনকে দেখে তো জেঠি বলছে অর্জুন তুই? ও জেঠুও বলছে কি রে, সারা রাত তুই কোথায় ছিলি?
তো জেঠু বলছে রাত্রিবেলা তুইও বেরিয়ে গেলি, মেঘনা তো বেরিয়ে গেল, কোনো অপারেশনে গেছিলিস নাকি? তখন বলছে যে কালকে একটা ঘটনা ঘটেছে জেঠু। তখন গঙ্গাকে ডাকছে। গঙ্গা তো তখন বাড়ির মধ্যে ঢুকছে, এক এক করে পা ফেলে যেন নতুন বউ ঢুকছে ঘরে, এরকম ব্যাপার। তো সবাই তো গঙ্গাকে দেখে অবাক, একের পর একে উপর থেকে সবাই নেমে এসছে। তো এবার ওই বড় বউ এসে বলছে যে মানে শালমলি আর কি, এসে বলছে এ কি গঙ্গা, তুমি এখানে কি করছো? এ বাবা, তুমি তো পুরো বউয়ের বেশে, তোমার না বিয়ে ছিল কালকে? ও বর পছন্দ হয়নি বুঝি? বর পছন্দ হয়নি বলে তুমি এই বাড়িতে চলে এসছো? জেঠু তো রেগে গেছে। শালমলি, মুখ সামলে কথা বলো। তো অর্জুন বলছে ওকে আমি এখানে নিয়ে এসেছি, আসলে কালকে রাত্রে ওর সাথে একটা ঘটনা ঘটেছে, তো আমি ওকে রেস্কিউ করি। তো এই মুহূর্তে ওকে মেটে গঙ্গায় পাঠানোটা ঠিক হবে না, তাই জন্য ওকে আমি আমার সঙ্গে এই বাড়িতে নিয়ে এসেছি। অর্জুনের বাবা বলছে এ কি ওর বাবা মা কোথায়? তো গঙ্গা বলছে আমার বাবা মা মেটে গঙ্গায় আছে কাকু। তো এবার অর্জুনের মা নেমে এসছে, বলছে এসব কি হচ্ছে আমার বাড়িতে? এই মেয়েটা যতবার বিপদে পড়বে ততবার কি তোমার বড় ছেলে ওকে এখানে নিয়ে আসবে নাকি? এটা কি সেফ হাউস নাকি? জেঠু চিৎকার করে বলছে সেফ হাউস কিনা জানি না, তবে মানে একদম যে সেফ হাউস সেটা বলা যাবে না, কিন্তু এটা তো পুলিশের বাড়ি, তাই জন্য আপাতত সবাই সেফ, এই মানে এরকমভাবে বলছে। লালিকে বলছে জেঠু, লালি যাও গঙ্গাকে আউট হাউসে দিয়ে এসো। সবাই এটা ভুলে যেও না, ও কিন্তু এর আগে আউট হাউসের জন্য ভাড়া দিয়েছিল, সেই ভাড়াটা কিন্তু এখনো শেষ হয়নি, তাই আউট হাউসের উপরে ওরই অধিকার। এইভাবে বলছে। সেটা তো অর্জুনের মা কিছুতেই মেনে নেয় না, মানে পছন্দ করছে না। তো গঙ্গা তো বলছে জেঠু আমি বরঞ্চ বাড়িয়ে যাই, এবার অর্জুনকে দেখে চুপ করে গেছে। তো জেঠু বলছে গঙ্গা এখন থেকে তুমি এখানেই থাকবে, আর তুমি কতদিন থাকবে কি থাকবে এই সমস্ত যে তোমাকে রেস্কিউ করেছে সে ডিসাইড করবে, তুমি নাও, ঠিক আছে? এরপর লালি তো গেস্ট হাউসে নিয়ে চলে যায় গঙ্গাকে। গঙ্গা তখন অর্জুনের দিকে তাকাচ্ছে, অর্জুন ইশারা করে বলছে যাও। তো গঙ্গা চলে যায়। এরপর জেঠিমা বলছে এই চেহারা কি করেছিস বলতো, চল মুখ হাত ধুয়ে খাবি চল। এই বলে অর্জুন হাসছে যাচ্ছে। তখন অর্জুনের মা ওর বাবাকে বলছে যে তোমার বড় ছেলেকে তুমি কোনোদিনই কোনো কিছু বলো না। অর্জুন কিন্তু যেতে যেতে দাঁড়িয়ে পড়ে, বলছে তোমার বড় ছেলের জন্য আমাদের এই বাড়ি মান সম্মান যাবে একদিন, আমার কথা মিলিয়ে নিও, আমার কথা খুব তাড়াতাড়ি ফলবে। এই বলে চলে যায়। ওর জন্য খারাপ লাগে, তাও কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ওপরে চলে যায়। এদিকে রূপালী বলছে উদয়নও আছে যে না জানি কোন পরিস্থিতিতে পড়ে দাদা মানে গঙ্গাকে নিয়ে এসেছে কে জানে। উদয়নকে বলছে একটু জানা বর্দা জিজ্ঞাসা কর না। বলে এখন যাওয়াটা ঠিক হবে না, ওর মাথাটা ঠান্ডা হোক আগে। বলে ঠিক বলেছিস, তারপর আমরা বরঞ্চ সবাই মিলে যাব। শালমলি ভাবছে ইস এত মিডিল ক্লাস ব্যাপার স্যাপার ঘটছে না, এই মেয়েটা আবার পিয়ালির মতো গেড়ে বসবে না তো এই বাড়িতে, এমন করে বলছে। এবার উপরে দেখা যাচ্ছে অর্জুন কিন্তু গঙ্গার কথাই ভেবে যাচ্ছে বসে বসে। তখন রূপালী উদয়নের সব গেছে। তো বলছে এই যে এনে তোর ফোনটা, তুই ফেলে এসেছিলি। বলে হ্যাঁ কোথায় যে ফেলেছিলাম মনে পড়ছে না। বলছে তোর গাড়িতেই ফেলেছিলি। বলে ও আচ্ছা, তার মানে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম ওই জন্য বোধহয়। আমি এই গঙ্গার এই মানে এই যার সাথে বিয়ে ঠিক হয়েছিল এই ছেলেটাকে ওর গ্যাংকে খুঁজে বের করবই। তো বলছে আচ্ছা, রূপালী বলছে তার আগে বলতো কি ঘটেছিল এক্স্যাক্ট ঘটনাটা, তো তোর বিয়েতে যাওয়ার কথা ছিল না? বলে আরে হ্যাঁ সেরকমটাই তো প্ল্যান হয়েছিল, কিন্তু ওই অফিসে সবাই বললো তো, তো এই বলে আমি ভাবলাম যে ঠিক আছে একবার দেখা করেই নিই। এই বলে মেটেগঙ্গার দিকেই যাচ্ছিলাম আমি, তখন ওই যে রাস্তাতে ওকে দৌড়তে দেখতে পাই, পেছনে গুন্ডা সবটা ঘটনা কিন্তু খুলে বলে। তো সবটা খুলে বলার পর বলছে যে ওই গ্যাংগুলোকে ধরতেই হবে যে করেই হোক। তখন সেখানে শালমলি আসে, বলছে আরে আমার কথাটা শোনো, এই মেয়েটা সব চালাকি করছে, আরে এই বস্তির মেয়ে, দুদিন এসে এই বাড়িতে সুখ পেয়ে গেছে, এই বাড়িতে গেড়ে বসতে চাইছে, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তো শালমলিকে বলছে উদয়ন তোমার হঠাৎ করে এমনটা কেন মনে হলো? রূপালীও বলছে যদি তাই হতো তাহলে কেউ নিজের প্রাণে ঝুঁকি নিয়ে দাদাভাইয়ের প্রাণটা বাঁচাতো, আর একবার নয় তো অনেকবার। তো বলছে উফ তোমরা আমার কথা বিশ্বাস করছো না তো, ঠিক আছে মিলিয়ে নিও একদিন, সেদিন আমি বরঞ্চ মজা নেব, যেদিন আমার কথা ফলে যাবে, তাই বলছে। তো উদয়ন বলছে যাও না যাও, তোমার কিটি পার্টি সবাই হয়তো নিচে অপেক্ষা করছে, যাও না যাও ওদের সাথে যাও। তো এই বলে রাগে শালমলি কিন্তু বেরিয়ে যায়। অর্জুন বলছে বড় বৌদি বোধহয় গঙ্গাকে এখনো ঠিক করে চিনে উঠতে পারেনি। আচ্ছা যাই হোক, কে কি ভাবলো দেখে লাভ নেই, আমাদের ইনভেস্টিগেশন তো করতেই হবে। এইসব কথাবার্তা বলছে। তখন কিন্তু শালমলি দৌড়ে আসে, উদয়ন উদয়ন এত তাড়াতাড়ি আমার কথাটা ফলে যাবে ভাবতে পারিনি, নিচে পুলিশ এসছে, আর অন্যান্য পুলিশরাও এসছে, আর অর্জুনকে বাবা এক্ষুনি ডাকছে। তো এবার অর্জুনরা সবাই নিচে গেছে, দেখছে বড় বড় সব অফিসাররা এসেছে। তো অর্জুন এবার বলছে স্যার কি আবার কোনো এমার্জেন্সি দরকার? বলছে না মানে সকাল সকাল আসলে সবাই এসেছেন, কিছু হয়েছে এভাবে বলছে। তখন একজন পুলিশ বলছে হয়েছে বলেই তো আমরা ছুটে এসেছি, এমনকি বড় স্যারেরাও এসেছেন। তো অর্জুন বলছে যে মানে ডিআইজিকে বলছে যে একটু খুলে বললে ভালো হয় স্যার, আমি তো কিছু বুঝতে পারছি না।
এরপরে না বাইরে মিডিয়ার হইচই লেগে গেছে, যেদিন সবাই তো অবাক, কি ব্যাপার, কি হচ্ছে। তো এই অর্জুনের জেঠু বলছে কি ব্যাপার, এখনকার যে ডিআইজি তাকে বলছে বাইরে মিডিয়া কেন। মেঘনাথ বলছে আসলে যেই ঘটনাটা ঘটেছে তাতে মিডিয়া আসাটা খুব স্বাভাবিক, এই বলে সায়ককে বলে আটকানোর চেষ্টা করছে মিডিয়াকে। অর্জুনের মাও নেমে আসে, কি ব্যাপার, আমাদের বাড়িতে কি হচ্ছে, এসব প্রেস মিডিয়া কেন এসছে। অর্জুন তো এবার কিচ্ছু বুঝতে পারছে না। এবার অর্জুন বলছে আচ্ছা স্যার, আমি কি কোনো ভুল করে ফেলেছি নাকি, আমার কাছে কিছু হয়েছে নাকি। তো আরেকজন পুলিশ বলছে আসলে যা তুমি করেছো আমরা ভাবতেও পারিনি যে তুমি এমনটা করবে, আর যা করেছো এটা আসলে আমাদের এই সন্দীপন স্যারের সামনে বলতেও খারাপ লাগছে। মেঘনা তো খুব মজা পাচ্ছে, মনে মনে বলছে আমি এরকমই একটা দিন দেখতে চেয়েছিলাম, এত তাড়াতাড়ি ভগবান পূরণ করে দেবে ভাবতে পারিনি। অর্জুন তো অবাক হয়ে যাচ্ছে, সে এমন কি করে ফেলেছে। তখন বলছে একটা ছবি ভাইরাল হয়েছে, যেই ছবিটা ভাইরাল হয়েছে আমি সেটা সন্দীপ স্যারের সামনে বলতে পর্যন্ত পারছি না, দেখাতেও আমার ইতস্তত বোধ হচ্ছে। এবার অর্জুনকে সেই ছবিটা দেখিয়েছে। অর্জুন তো সেই ছবিটা দেখে অবাক, কারণ ও তো সিপিআর দিচ্ছিল, আর সেটাকে এত বাজেভাবে তোলা হয়েছে। তো সন্দীপ স্যারও দেখতে পেয়েছে, মানে ওর জেঠু দেখে অবাক, ওর মাও দেখেছে অবাক দেখে। তো মেঘনাথ বলছে যে এই ছবিটা তো রিয়েল, বল আসলে আমরা তো চেক করেও দেখেছি। বলছে খুব নোংরা একটা ছবি, বুঝতে পারছি। সেই অবস্থায় লোকে গঙ্গাকে নিয়ে তখন চিৎকার করে উঠেছে অর্জুন মেঘনাথের উপর। মেঘনাথ বলছে আরে বাবা, আমি তো তোর ওয়েল উইশার, বল আমি আমাকে কেন খারাপ ভাবছিস, আমি তো আর মানে তোর ক্ষতি চাই না, বল আমি তো যেটা সত্যি সেটাই বলছি, এইভাবে বলছে। বলছে ঘটনাটা তুই ঘটালে, তুই আমার উপরে চিৎকার করছিস, সেভাবে বলছে। অর্জুন তো ভাবতেই পারছে না এসব কি হচ্ছে। মেঘনাথ বলছে তুই বরঞ্চ মিডিয়ার কথা ভাব, মিডিয়াকে তুই কি বলবি। অর্জুন তখন চুপ করে আছে, ও বুঝতেই পারছে না এইসব কি করছে। ও তো কিছুই করেনি, জাস্ট একটা মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে। সিপিআর এটা নর্মাল জিনিস, সিপিআর দিলে তো সিপিআরদের যা নিয়ম যা সিস্টেম তাইভাবে দিতে হয়। তো এমনটা ভাবতে ভাবতে এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।